প্রতিদিন আমার পথ চলা এই দুই চাকার সাথে। দুপুরে অফিসে যাই, ফিরি সেই মাঝরাতে। কিন্তু এমন দিনের অপেক্ষা থাকে যেদিন দল বেঁধে চলার সুযোগ মেলে। শুক্রবারের সকালটা তেমনি একটা দিন। বিটি সাইক্লিস্ট যার নাম দিয়েছে বাইক ফ্রাইডে। বিটি সাইক্লিস্টের সদস্য হয়েছে 2014 সালে। একটা সময় নিয়মিত রাইডে অংশ নিতাম। ঘাম, হাসি আর গল্পে ভরা সকালগুলো আজও মনে পড়ে। এখন অবশ্য অনিয়মিত হয়ে গেছে, কিন্তু গতকাল শুক্রবার আবার গিয়েছিলাম বাইক ফ্রাইডেতে। আর আমার সঙ্গে ছিল আমার অফিসের সহকর্মী, ছোট ভাই তানিন মাহাদি। তানিনের জন্য এটা ছিল নতুন অভিজ্ঞতা, আর আমার জন্য পুরনো পথে আবার ফিরে যাওয়া। অবশ্য তানিন কয়েক কিলোমিটার চালিয়ে ফেরত এসেছিল। আমাদের গতকালের রাইডটা ছিল কেরানীগঞ্জে। যাওয়া আসা সব মিলিয়ে 45 কিলোমিটার। মানিক মে এভিনিউ থেকে রাইডটা শুরু হয় সকাল 6:15টায়। শহরের কোল ঘেঁষে গ্রামের রাস্তা ধরে ছুটে চলা। ঢাকা শহরের কাছে এত সবুজ গ্রাম, মেঠো পথ, চোখ জুড়িয়ে যায়। এটা শুধু একটা রাইড না, সপ্তাহ জুড়ে নাগরিকের শরীর মনের উপর দিয়ে যে ধকলটা যায়, সেটা থেকে মুক্তি। শুধু সাইকেল চালানোই না, পথে আমরা খাওয়া দাওয়াটাও সেরে নিই। এই রাইড শুধু ক্যালোরি ঝরানো নয়, এটা একসাথে হাওয়ায় ভাসা, প্রকৃতিকে ছুঁয়ে দেখা, আর নিজের সঙ্গে একটু সময় কাটানো। বিটি সাইক্লিস্ট এই অনুভূতিটাকে একটা ধারাবাহিকতায় পরিণত করেছে। পিছনে হাত দিয়ে লাভ নাই। রাস্তায় অনেক স্থানে কাদা পানিতে ভরা ছিল। তিন রাত চার রাত 3 দিন। পথ চলতে চলতে চা পানের একটু বিরতি। ভিডিওর মধ্যে দিলাম। সকাল 9:30টার দিকে আমরা এলাম ঢালিকান্দি গোদারা ঘাটে। এক রাইডে সাইকেল, নৌকা, সত্যি অপূর্ব এক অভিজ্ঞতা। এটা নিয়ে বসে পড়লাম। আগের জনেরটা দেখে ধলেশ্বরী পাড়ি দেওয়া শেষে আবারও অনেকখানি কাদা পানির জঞ্জাল। দুই চাকার এই বন্ধুত্বে রংটা লেগে থাকুক চিরকাল, মনটাও থাকুক শুধু। দেখা হবে অন্য কোনো বাইক রাইডেতে, অন্য কোনো ঘরে। সাইক্লিং নিয়ে এবং আকর্ষণীয় আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজে ফলো বাটন চেপে সঙ্গে থাকুন। সবার জন্য শুভকামনা।
হ্যাপি সাইক্লিং।